কত গুণ এই নামের, রহমাতুল্লিল আলামিন। আমার নবীকে রহমাতুল্লিল আলামিনও তো অনেকে বলতে চায় না। নিজের ফিরের নামে, নিজের বক্তার নামে কত কিছু বলে, অথচ আমার নবীকে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আমার নবীর কি আর নাম নাই? আমার নবীর আর নাম নাই? আমার নবীর কত নাম আছে, কত নাম আছে আমার নবী। আল্লাহ তো আমার নবীকে কত মায়া কইরা ডাকতেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীকে কত মায়া কইরা আল্লাহ ডাকতেন। আর উম্মত কিভাবে আমার নবীকে ডাকে, কিভাবে আমার নবীকে প্রেজেন্ট করে, কষ্ট লাগে আমাদের। আপনারা বড় ভাগ্যবান, রহমতুল্লিল আলামিন। এই মদিনা জামে মসজিদ, এত সুন্দর নাম। আমি সেদিনই অনেক খুশি হয়েছি। ওই দিন অনেক লম্বা টাইম আলোচনা করেছিলাম, আমার মনে আছে। মসজিদে ভরপুর মুসল্লি ছিল। সেই মসজিদ আজকে এসে দেখে আমার খুব ভালো লেগেছে। কেন জানি মসজিদে কেমন একটা আমার কাছে, আমার চোখে কেমন একটা আনন্দ মুহূর্ত, এটা দেখলেই যেন কেমন একটা শান্তি অনুভব হয়। কারণ রহমত তো মানি দয়া, রহমত তো মানি শান্তি। রহমত যেখানে আছে, শান্তি সেখানে আছে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই মসজিদের জন্য অল্প সময় কে আছেন যে হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা অথবা 10,000 টাকা, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ঠিক 11টা 11:30 কথা ছিল, যেহেতু আমাদের আলোচক ছিলেন, একটু দেরি হয়ে গেছে। আমরা ঠিক 12টার ভিতর আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কয়েক মিনিট আমাদের ম্যানেজিং কমিটি বলেছে হুজুর বেশি দরকার নাই, যারা দিতে চায় তাদের কাছে আমরা একটু আজকের এই মাহফিল যাতে উসিলা, এটার উসিলায়, যাতে এই মসজিদের দানের উসিলায়, আল্লাহ বলছে উসিলা করার জন্য। আল্লাহ অসীম দয়ার মালিক, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাকের দয়ার সাগর একটু হেঁটে দেখেন, আল্লাহ কত দয়ার মালিক, কত দয়ার মালিক। কে আছেন এই মসজিদের জন্য? হুজুর আপনাদের তৌফিক অনুযায়ী বলতে পারেন, হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই জনাব মুজিব ড্রাইভার, রানিং গাড়ি চালান ভাইজান, কি গাড়ি? আহারে আমার ভাই জনাব মুজিব ড্রাইভার, আমার ভাই হাইএক্সের ড্রাইভার, প্রথমে আজকের উসিলার জন্য, মাফ পাওয়ার জন্য। আরে আগে মাদ্রাসায় পড়াশোনা করতেন, এখন একটা কর্মের ভিতরে গিয়েছেন, এটা বড় নিয়ামত। আমার নবী বলছেন সবচেয়ে পিওর উপার্জন যেটা নিজের হাতে কামাই করে খাওয়া। আমরা মোল্লারা কিন্তু জবাব দিতে দিতে খবর আছে, রান তো খাওয়াইছেন ভালো কথা, রান আনছেন কই থেকে, গোস্ত খাওয়াইছেন মোড়া বেশি বেশি কইতে খাওয়াইছেন আমরা তো জানি না। কিন্তু আপনারা যারা দিন মজুরের কাজ করেন, দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন কইরা খাইতো, অন্য নবীরা মাঠে ময়দানে বকরি চড়াইতো। আমার ভাই জনাব মুজিব ড্রাইভার ভাই আজকে ওয়াদা কইরা যায় 5,000 টাকা। জোরে কি বলা যাবে মারহাবা? আপনাদের বুড়িচঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা কেঁদেছি, কাদা ছাড়া কোনো উপায় নাই। এই মানুষগুলি তো চিন্তাও করে না আমরা যে আর বাড়িতে যাইতে পারবো না। একটা মহিলা, তার বায়ের পেটে বাচ্চা ছিল, 9 মাস না 8 মাসের গর্ভবতী একটা মাও সেখানে ছিল। আল্লাহ তুমি চাইলে কি না করতে পারো, আল্লাহ তুমি চাইলে কি না করতে পারো। একসাথে 5-7 জন প্রাণ ঝরে গেল এই বুড়িচং। এটা 9 জন। আল্লাহ আমাদের আসলে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে, নাহলে খোলামেলা জায়গা ড্রাইভার কেন দেখলো না? এটা তো এমন একটা জায়গা না যে গাছ গছরা আছে দেখে না, এটা ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার এই লাইনটা ক্লিয়ার দেখা যায়। আমরা তো এগুলি চেনা পরিচিত জায়গা, অথচ গাড়ি উঠে গেছে, এতগুলি লোক একসাথে। আবার শুনলাম ট্রেন সামনে করে নাকি একজন নিয়েও গেছে, অনেক দূর নিয়ে গেছে। বুড়িচংবাসী দেখছে এক বন্যায় অনেক দিন বড় কষ্টের সাথে দিন কাটায় আরেকটা ভয়াবহ ঘটনা দেখছে, গাড়ির অ্যাক্সিডেন্ট। আমার ভাই যেহেতু গাড়ি চালায়, এই জন্য আমার ভাইয়ের জন্য স্পেশাল আপনারা দোয়া করবেন। কারণ আমরা যখন ভাইদের পিছনে বসি আমরাও চিন্তা করি, অনেক সময় 12 ঘন্টা 24 ঘন্টা একটানা ড্রাইভিং করা লাগে। কিভাবে করে সেটা আল্লাহ পাকের বড় রহমত না থাকলে সম্ভব হইতো না। আমার মুজিব ভাই 5,000 টাকা দিছে, আল্লাহ কবুল করো, গাড়ি ঘোড়া হেফাজত দান করো, জানে মালে হেফাজত করো, বংশের কবর আজাম
মাফ করো, জোরে কোন আমিন। এরপরে কোন শর্ট টাইমে কইলাম আর আছেন নিকো আমার ভাই, বাবার ভাই ব্যবসা করে, ব্যবসা আমার নবীজির সুন্নাত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ খাইবেন না, তবে ব্যবসা কইরেন, সুদ এটা হারাম জিনিস, ব্যবসা হালাল জিনিস। ও মাশাআল্লাহ, ছেলে হাফেজ হয়েছে, হাফেজের বাবা তো ময়দানে মাশরে নূরের টুপি পইরা দাঁড়াইব। আমার জালাল ভাই না, জালাল ভাই 2000 না 3000 ভাই, 2000 না, আমার ভাই ওয়াদা করছে 2000। কলিজার টুকরা সন্তানটা হাফেজ হইছে, যেইভাবে আমার নবী বলছে হাফেজের বাবারে হাসরের ময়দানে নূরের টুপি পরাইব, ছেলেটারে এইভাবে আমল করার তৌফিক দিও। জালাল ভাইয়ের ব্যবসায় বরকত দাও, পরিবারের সবাইরে মাফ করে দাও, বংশে বুনিয়াতে যারা কবরে, আল্লাহ তুমি সবার কবরের আযাব মাফ করে দাও, আমিন কোন। এরপরে বলেন আশা করি আপনারা দিয়েছেন বিদায় মসজিদটা এত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগে। ভিতরে গেলে আনকমন টাইলস লাগাইছেন, এই যে ফ্লোরের টাইলসটা এটা সব জায়গায় নাই। অনেকে নামাজি টাইলস লাগায়, কিন্তু এটা একটা আনকমন দেখা যায়, এটা সব জায়গায় নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের চয়েস সুন্দর। একবার হাত উঠান, আপনার পছন্দ অনুযায়ী বলেন, আপনি যা পারবেন। হ্যাঁ, কিছু কাজ বাকি আছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিছু কাজ এখনো বাকি আছে। আপনারা একটু সহযোগিতা, মাত্র 2 জন বললেন, একটা উসিলা করেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল বলছেন মানুষকে যে সম্পদ দিয়েছে, সম্পদটা 3টা ভাগ হয়। একটা হলো সে খায়, আরেকটা হলো সে পরে। যেগুলি খায়, যেগুলি পরে, এগুলি সব শেষ। আল্লাহর রাস্তায় যেটা জমা রাখে, এটা আল্লাহর হাবিব বলে এটা আল্লাহ এটার জিম্মা নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মসজিদ মাদ্রাসা যা দেবেন, এটা আল্লাহর ব্যাংকে জমা হয়, জোরে কোন আল্লাহু আকবার। আব্দুর রশিদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করো, পরিবারের শান্তি মিলাইয়া দাও, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত দান করো। কত মানুষ কত দিকে চলে যায়, একটু জ্বর হইলে হাজার হাজার টাকা চলে যায়। আপনারা জানের সদকা হবে, মালের সদকা হবে, বেশি বেশি দান করলে আমার আল্লাহ খুশি হয়, আমার পেয়ারা রাসূল খুশি হয়। জি, এই এলাকার জামাতারা বড় সম্মানী হয় শ্বশুর বাড়ির জন্য। তাহলে আমাদের মাহফিলের জন্য স্পেশাল আজকে আমরা আমাদের জামাতারে আমরা বরণ করে নিলাম। 500 টাকা নগদ পাঠাইল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জানের হায়াতে বরকত দাও, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মারে মাফ করে দাও, পরিবারে যারা আছে প্রত্যেকের নেক হায়াত বাড়াও, জোরে কোন আমিন। একটু বলেন, সামনে থেকে একটু বলেন সবাই। আমার ভাইজান জনাব রেজাউল করিম মিঠু ভাই স্ত্রী সহ সন্তান সহ মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমাদের সালাম যাতে আমার নবীর রওজায় দিতে পারে, আমাদের সালাম যাতে নবীর রওজায় দিতে পারে, জোরে কোন আমিন। রেজাউল মিঠু সাহেবরে কবুল করো। উমরা হজে যাওয়ার জন্য পরিবার সহ সন্তান সহ নিয়ত করেছে, সহি সালামতে পৌঁছাইয়া, জোরে কোন আমিন। হাজী রমিজ সাহেব নগদ দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী রমিজ সাহেবের বংশের কবর আযাব মাফ করো, জোরে কোন আমিন। জনাব খুরশেদ সাহেব নগদ দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খুরশেদ সাহেবের হায়াতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো, জোরে কোন আমিন। এ বাবু কই আছো বাবু? রেজাউল করিম মিঠু সাহেব 1000 টাকা দিয়েছে, দোয়া হয়েছে। জি, কন্ট্রাক্টর জনাব জামাল হোসেন ভাই 1000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমার জামাল ভাইয়ের কাজকর্মে বরকত দাও, বিপদ আপদ থেকে হেফাজত দান করো। জামাল ভাইয়ের হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, বংশের কবরের আযাব মাফ করো, জোরে কোন আমিন। আর
শরীফ ভাই 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শরীফ ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, জোরে করো আমিন। আপনারা দেওয়ার মতো অনেকে আছেন, একটু যদি শর্টকাট দিয়ে দেন আমাদের জন্য ভালো হবে। আমার রাসেল ভাইয়ের কলিজার টুকরা সন্তানরা অসুস্থ, এই রহমাতুল লিল আলামিন মদিনা জামে মসজিদের কাছে 2000 টাকা কোরবান কইরা গেছে। আল্লাহ এগুলি তো তোমার ব্যাংকে জমা রাখে, তোমার ব্যাংকে জমা রাখে। তুমি তোমার কুদরতি রহমতি ব্যাংকে জমা নিয়া তুমি এই দানটা কবুল কইরা আমার রাসেল ভাইয়ের ছেলেটারে সাফা কইরা দিও আল্লাহ। এই রাত যত গভীর হয় তোমার রহমতের দুয়ার নাকি তত বেশি ওপেন হয়। আল্লাহ আমার ভাইয়ের সন্তানটারে সাফা কইরা দিও, বংশের কবরের আযাব মাফ করে, জোরে কোনা আমিন। আর কেউ নাইও, এটা আল্লাহর ব্যাংকে জমা রাখবেন, যেটা দিবেন এটাই থাকবে। যা খাচ্ছেন যা পড়ছেন সেগুলি সব শেষ। জমা যেটা, আজকে মারা গেলে কত কোটিপতির জানাজা পড়ছি, বাড়ি গাড়ির অভাব নাই, মরার পরে 3 টুকরা কাপড় ছাড়া আর কোনো উপায় নাই। মাটির নিচে তাড়াতাড়ি সন্তানেরা কখন শোয়াবে তাড়াতাড়ি চিন্তা করে। তো আপনি থাকতে এখনকার জেনারেশন যেটা, আল্লাহ মাফ করুক, আমার ভাইদেরকে কবুল করুক, এই জেনারেশন দান সদকা কতটুকু করে এটা আল্লাহ জানে। বেঁচে থাকতে কিছু করে যান যারা বাবা মায়েরা আছে। জনাব কাইয়ুম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। কাইয়ুম ভাইয়ের হায়াতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, পরিবারে শান্তি দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও, জোরে কোনা আমিন। 500 টাকা 1000 টাকা আমরা বেশিও চাই না। আমি তো ভাবছি 5000-এর নিচে নামার কোনো কথা না, দেখলাম যে না, নাম তৈব। যাক, আপনারা যেহেতু আগেও দান করছেন আর আপনাদেরকে চাপাচাপি করলাম, দেখেন না 500-1000 করে লেখান, এটা একটা উসিলা হবে জান্নাতের বাগান। বলেন বাবা, আর কেউ কি নাই? এতগুলি মানুষ সামনে কি মাত্র 2 জনই পাইলাম। হ্যাঁ, পাখি বেগম কি মহিলা? মাশাআল্লাহ, আমি ভাবছি মায়েরা মনে ঘুমায় গেছে। আমার একজন মা পাখি বেগম, কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমার এই মার হায়াতে বরকত দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও। ধানচরা দিগির পাড়ের মায়েরাও যদি চান যে আপনারা আজকে দোয়াতে হাজির হবেন, মেহমান দোয়া করবে আপনাদের জন্য, আপনারাও কিছু কিছু আমাদের মাহফিলে মসজিদের জন্য পাঠান। এটা মাহফিলের জন্য না, বারবার বলছি, মসজিদের অনেকগুলি কাজ এখনো বাকি আছে, সেগুলি করতে হবে। এই জন্য আপনাদেরকে আমরা ডিস্টার্ব করছি। ইমন হোসেন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমন হোসেন ভাইয়ের হায়াতে বরকত দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও, জোরে কোনা আমিন। আপনারা ভিতরে চলে আসেন, আমার যুবক বন্ধুরা ভিতরে চলে আসেন। ভিতরে চলে আসলে আমাদের তাবারুক ইনশাল্লাহ রেডি আছে, সব রেডি ইনশাল্লাহ, সব রেডি। আমরা এখন ইনশাল্লাহ তাবারুক বিতরণ করব, সবাই ভিতরে চলে আসেন। নারে তাকবীর, একটু লাড়াচাড়া দেন না, সব জিমে গেছে, একটু লাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি নামটা? সেলিম ভাই। মা এন্টারপ্রাইজের মালিক জনাব সেলিম ভাই ওয়াদা করে যায় 10,000 টাকা। আর একটু জোরে বলে মারহাবা। আল্লাহ, আমার সেলিম ভাই মা এন্টারপ্রাইজের মালিক, মা দিয়া নাম রাখছে। মা ভাই, মা আছে, মা অসুস্থ। ও আল্লাহ, তুমি আমার ভাইয়ের মারে সাফা করে দিও। এত বড় মনের অধিকারী আজকের মাহফিলে 10,000 টাকা দান করে গেল। আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দাও, মা দুঃখিনীর হায়াতে বরকত দাও, বংশের কবরে আযাব রাখো না, পরিবারে অশান্তি দিও না, জোরে জোরে কোন আমিন। আমার তাহের ভাই, তাহের সাহেব দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন মেহমান পাঠাইলেন 200 টাকা, আল্লাহ কবুল করো। দয়াল রে, যে যে দান করছে যার যার সাধ্য সবাই রে কবুল করো।
আমার একজন মা লুৎফা বেগম পাঠাইলেন 500 টাকা, লেখাইলেন 500 টাকা। আল্লাহ আমার মা এই দানকে কবুল করো। লুৎফা বেগম মার দানের উসিলায় বংশের কবরের আযাব মাফ কইরা দাও, পরিবারের শান্তি দিয়ে দিও। জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন মা হাসনা বেগম, আর একজন হইল লিফি বেগম। মাশাআল্লাহ, এটা তো বড় নিয়ামতের বিষয়। আপনারা রাগ করেন না, আপনারা তো সামনে বসে রয়েছেন। মায়েরা সব কাজ করার পরেও মাহফিলের দিকে এখনো মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ কোন মায়েরদের জন্য একটু জোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাসনা বেগম এবং লিফি বেগম আমার দুইজন মা 2000 টাকা পাঠাইয়া দিয়েছে নগদ। আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের মানুষের কাছে আমি একটু দোয়া চাই, আওয়াজ করে কোন আমিন। মালিক আমার মা মাশাআল্লাহ, আমার ভাইজানের চাচি লিপি বেগম আগামী দিন উমরার জন্য রওনা হয়ে যাবে। আমি ওনার কাছে আমরা দোয়া চাই, আমরা ওনার কাছে দোয়া চাই। মক্কা মদিনার মেহমান হবে, বড় ভাগ্যবান। লিপি বেগমের মারে সই সালামতে পৌঁছায়া দিও, এবং হাসনা বেগম সহ আমার এই পর্দার আড়ালের মাদেরকে কবুল করো। শিল্পী কত দিছে? আমার আরেকজন মা শিল্পী বেগম 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও এই দানসরা দিঘির পাড়ার মায়েরা, আপনারাও একটু সজাগ হইয়া সইনা যান, আজকের দোয়ায় শরীক হইয়া যান। কিছু কিছু পাঠান। হ্যাঁ আচ্ছা, বাহার ভাই 1000 টাকা। ও দয়াল কবুল করো, মঞ্জুর করো। আমার যে ভাইয়ের আজকের দোয়াতে শামিল হচ্ছে সবাইরে তুমি এই উসিলায় মাফ করে দিও। বাহার ভাইয়ের বংশের কবরে আযাব রাইখো না, পরিবারের শান্তি দিয়া দিও। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ হাত পাও ভেঙে যায় রাস্তায়, ভালো মানুষ হাটে গাড়িয়ে চাপা দিয়া দেয়, ভালো মানুষ স্ট্রোক করে মারা যায়। আল্লাহ আমার বাহার ভাইয়ের বিপদ আপদ থেকে হেফাজত করে। জোরে জোরে কোন আমিন। জনাব আব্দুল কুদ্দুস ভাই দক্ষিণ গ্রাম নিবাসী নগদ দিয়া গেলেন 500 টাকা। আপনারা কি একটু জোরে মারহাবা বলবেন নিও? আমার যুবক বন্ধুরা তো এত তাড়াতাড়ি ঘুমাইতেও যায় না, তো আপনারা এত ক্লান্ত হওয়ার কিছু নাই, আমরা শেষ করে দেবো। এটা মসজিদের জন্য, যেহেতু মসজিদের জন্য। আমার আব্দুল কুদ্দুস ভাই দক্ষিণ গ্রাম নিবাসী 500 টাকা নগদ পাঠাইলো। বংশের কবরে আযাব মাফ করে দিও, ভাইয়ের আব্বাই আম্মারে মাফ করে দিও, কাজকর্মে বরকত দিয়া দিও, পরিবারে শান্তি দিয়া দিও। জোরে জোরে কোন আমিন। আর কি কেউ আছেন? আর আছেন নাকি? হ্যাঁ, না দিছে না, সে অনেক। আপনারা না দিলে এত সুন্দর মসজিদ হতো না। আপনারা দিয়েছেন, দিতে দিতে হয়েছে অনেক সুন্দর। কারণ মসজিদগুলা তো 10 জনের দানে হয়। কেউ 10 টাকা দিতে চাইলেও সেখানে গ্রহণ করা, এটাই আল্লাহ পাকের দরবার। সব জায়গায় হিসাব চলে না, এটাই ইসলাম। ইসলাম বড় সুন্দর জিনিস, বড় পরিপাটি জিনিস। এই জান্নাতের বাগানে আপনারা দান করেছেন। আপনাদেরকে একটু বলবো ভিতরে আসার জন্য, সামনে তো অনেক জায়গা আছে। হ্যাঁ, মানুষ বিতক্ত হয়ে যাব। একটু মিলাদ কেম হবে। আর কি আছে কেউ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার ভাই যদি যায় দেখবে, বিশ্বাস করেন জান্নাত দেখবেন, মদিনা চলে যান। কল্পনা করতে পারবেন না আমার নবীর রওজা, আমার নবীর এরিয়া এত সুন্দর। আপনি মসজিদে নববীতে ঢুকলে বলবেন এগুলি কে করছে? এত সুন্দর মসজিদে নববীর এরিয়া।
আপনি সেখানে গেলে তবে হ্যাঁ এটা ঠিক প্রেম লাগবে, কারণ আপনি যদি আবু জাহেলের মন নিয়ে যান সম্ভব। আবু জাহেল তো নবীর সামনে ঘুরছে, আবু জাহেল নবীর সামনে ঘুরছে, এরকে আবু বকর তো পারছে। তো আপনি যারা আমাদের দেশে মদিনা বিদ্বেষী কথাবার্তা বলে যাওয়া লাগবে না কিছু নাই, তো ওর চোখ তো আবু জাহেলের চোখ, সে সারা জীবন মদিনা গেলেও কোনো লাভ হবে না, ওখানে যাইতে হবে আবু বকরের প্রেম নিয়ে। জোরে কোন আমিন, আরো জোরে বলি আমিন। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আর কি কেউ নাই? আব্দুর রশিদ সাহেব উমরাতে যাবে। ও মাশাআল্লাহ, অনেকেই তো মক্কা মদিনা যাচ্ছেন, সবাই তো এলাকার নাকি? এলাকার অনেকে মক্কা মদিনা যাচ্ছেন। এটা আমি আপনাদেরকে আবদার করব, একবার হলে দুই চোখে মক্কা মদিনা দেখে আসেন, দেখে আসেন, না দেখে যাতে কারো মরণ না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি গোলাম ফার্স্ট 8 লক্ষ টাকা খরচা করে হজ করার মতো তৌফিক নাই, যাওয়ার মতো যে বেতনে চাকরি করি আমরা মাস শেষে সংসার চালাইতে কষ্ট হয়। বালিশের সাথে মাথা লাগাই শুধু আল্লাহরে বলছি, আল্লাহ এত টাকা খরচা করে মক্কা মদিনা কি যাইতেও পারবো না, দেখতেও পারবো না। 2-1 মাস পরে খবর আসছে, হুজুর পাসপোর্টটা পাঠান। আমার যেই টাইমে রেজিস্ট্রেশন বন্ধ, লোক নেওয়া বন্ধ, হজের মাত্র রমজানের পরে আর কয়দিন বাকি থাকে, রমজানের পরে আর কয়দিন বাকি থাকে, একটা খবর আইছে, মেসেজ আইছে, পাসপোর্ট দিছি, যেই ফিঙ্গারপ্রিন্ট 3 দিনে হয় না, আধা ঘন্টায় ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। মানে এটা আল্লাহ পাকের। তখন চিন্তা করছি যে না, মানুষ কি টাকার জন্য চিন্তা করে না, টাকার বিষয় না, সেখানে আপনার প্রেমের বিষয়। আপনি শুধু একটু চিন্তা করেন আর চোখের পানি পালান, কিভাবে হয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়ে যাবে, দেখা নসিব হয়ে যাবে। আপনি শুধু আপনার হৃদয় দিয়ে আপনার চোখের জল পালিয়ে কান্নাকাটি করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই এলাকার মানুষ অনেকেই যাচ্ছে উমরা হজে, আল্লাহ সবাইকে সহি সালামতে নিরাপদে মক্কা মদিনা পৌঁছাক, আবার নিরাপদে আমাদের জায়গায় পৌঁছিয়ে দেখ। জোরে কোন আমিন। জি ইনশাল্লাহ। আমি একটু পরে সবাই ঢুকুক। আমরা যেহেতু তাবারুক দিতে হবে, একটু ভিতরে ঢুকতে হবে আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই জনাব জামশেদ আলম ভাই দক্ষিণ গ্রাম নিবাসী 500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জামশেদ ভাইরে কবুল করো। জোরে কোন আমিন। যুবক বন্ধুরা একটু সহযোগিতা চাচ্ছি আপনাদের, আপনারা গেইটে দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে ঢুকে যান। আর একটু আপনারা যদি সামনে আসেন আরো ভালো হবে। তারা মোতালিব সাহেব, মোতালিব একটু সামনে আসেন না রে বাবা, পেছনে তারা বসতে পারবে। আপনারা একটু অনেকক্ষণ বসেন তো, একটু লাড়াচাড়া দেন একটু। আমাদের মোতালিব সাহেব দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। সবাই ভিতরে ঢুকে যান, সবাই।